নমস্কার, আমি সুদীপ্তা। আর আজকে আমি আপনারা লেগিয়া আমরা সিলেটি ভূত পর্বের আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো এপিসোডে ঢোকার আগে আমি আপনারা খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ। আমরা ডেসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে। আপনারা যদি কোনো রকম ফিডব্যাক থাকে আপনারা পাঠাইতে পারবেন। প্লাস আপনার সাথে ঘটে যাওয়া কিংবা কেউ সাথে ঘটে যাওয়া যেটা আপনারা শুনছেন পরিচিত কেউ থেকে সত্যি ভৌতিক ঘটনা আমরা সাথে শেয়ার করতে পারেন। তে আমরা এটা আপনার ঘটনা তুলিয়া ধরবো এই চ্যানেলে, ঠিক আছে? আর একটু সাবস্ক্রাইব করবা প্লিজ। আর যারা আপনারা সিলেটি বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, তার সাথে একটু শেয়ার করবা যাতে আমরা গ্রো করতে পারি। তে এখন আমি ঘটনা ঢুকার আগে আমি আরেকটা ডিসক্লেমার দিতে চাই, যারা নেগেটিভ এনার্জি, ভূত প্রেত আত্মা এটা বিশ্বাস করেন না, বিশ্বাস করার কোনো দরকার নাই। ঘটনাগুলোর গল্প ভাবিয়া এন্টারটেনমেন্ট হিসাবে লইলিবা, এটা হইব বুদ্ধিমানের কাজ। তো এখন আর ভনিতা না করিয়া ঢুকি যায় সোজাসুজি ঘটনা। তো ঘটনাটা আমি যে লাস্ট আইসলাম তখন আমি আপনারা শুনাইছিলাম যে আমার বন্ধু পিয়ালি, তো পিয়ালির জেঠুর ঘটনা, শুভ আর অপুর ঘটনা দুইটা। তো আজকে আমি পিয়ালির দাদুর ঘটনা শুনাইমু। তো পিয়ালির দাদুর নাম আছে তারাপদ, আর টাইম থাকতা বাঁকুড়ার একটা গ্রামে। তো ঘটনাটা 1968 কিংবা 1969-এর। তো তাই দাদুর, আমিও দাদুকে সম্বোধন করব। তো দাদুর ফ্যামিলিতে তার মা বাবা তখন নাই, গত হয়েছেন দুজনেই। তার খালি স্ত্রী আর 3 সন্তান, 2 ছেলে আর ছোট একটা মেয়ে। তো সব থেকে বড় ছেলে সুব্রত, হে তখন ক্লাস 10-এ পড়ে, মানে মেট্রিক দিত সময় এরকম আর কি। আর সব থেকে ছোটো মেয়ে, এটা একদমই ছোটো, 6-7 বছর বয়স এরকম। এটা একদমই ছোটো, হ্যাঁ, মানে খালি স্কুলে যাওয়া শুরু করছে এরকম কিচ্ছু আর কি, ওয়ানে পড়ে। আর তান বউ হাতের কাজ খুব সুন্দর আছে। তো তান বউ এমব্রয়ডারির কাজ করতা, হ্যাঁ। আর তাই নিজে একটা মিলে একটা ম্যানেজারিয়াল পোস্টে আসলা। তো তার স্যালারিও বেশ ভালো আছে। তো তার যখন আমি তার স্বভাব চরিত্রটা না হইলে আপনারা গল্পটা ঠিক বুঝতে পারতাম না। তো তারাপদ বাবু মানে দাদুর স্বভাব এরকম আছিল যে টাকা কামাইতা বেশ, কিন্তু 1 টাকাও বাঁচাইতে পারত না। হ্যাঁ, মাস খুব স্বাচ্ছন্দ্যেই চলে যেত তারা, যেহেতু তার বউয়েও এমব্রয়ডারি কাজ করতে, ওইখান থেকে তাইনও পয়সা কামাইতা, দুইজনেই পয়সা কামাইতা। তো কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে গেলেও কোনো সেভিংস তার থাকতো না। তার একমাত্র কারণ হইল গিয়া তাই প্রচণ্ডভাবে পরোপকারী মানুষ আসলা, হ্যাঁ, খুব হেল্প করতা সবরে। কোনো গরিব মানুষ, গ্রামের কোনো মজদুর, হ্যাঁ, আইয়াবালা তানরে কইল যে খাওয়ার টাকা পয়সা নাই, তাই টাকা বার করে দিলেই না, হ্যাঁ, এখন এই টাকাটা তাই ঘুরাইয়া ফাইবা কি ফাইতা নাই ইতার তোয়াক্কা করতা না। মানে প্রচণ্ড সহজ সুজা মানুষ আসলা, যেটা তার মনে ওইটাই মুখে, সেগুলো কোনোদিন দুঃখ দিছইন না, যতক্ষণ পারছইন হেল্প করছইন। তো তার পুরা গ্রামে সবে তানরে পালা পাইত একমাত্র এই কারণে। হ্যাঁ, তখন যখনই কেন পঞ্চায়েত যে হইতো, তাই পঞ্চায়েতের মেম্বারও আসলা, মানে মান্যগণ্য একজন ব্যক্তি আসলা আর কি, যে পঞ্চায়েতে তান কথাবার্তা, মানে তান যেগুলো অ্যাডভাইস দিতা ওইগুলোও কিন্তু ফলো করা হইতো, সবেই শুনতো তার কথা। তো তাই এরকম টাইপের মানুষ আসলাম। তো ওহন তান ঘটনা যেটা হইলো, এই ঘটনা হইলো যে তাই একদিন তান মানে একটা পাশের গ্রামে, যেটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে তার ঘর থেকে, ওই গ্রামে একটা অনুষ্ঠান বাড়ি আছে। হ্যাঁ, এখন অনুষ্ঠানটা কিতা এটা পিয়ালিও জানে না, আর আমারও কইছে না, আমার খালি অনুষ্ঠান বাড়ি হইছে। তো অনুষ্ঠান বাড়ির থেকে আইতে আইতে রাত্রেবেলা তখন তান প্রায় 12টা 12:30 বাজে গেছে। হ্যাঁ, তখন তাই আইরা সাইকেল নিয়ে। আর গ্রামের মানুষ 8টা 8:30 বাজলেই তারা খাওয়া দাওয়া শেষ, বউরা বাসনপত্র ধোয়াধুয়ি করিয়া সপ্তাহ পরিষ্কার করিয়া 9টার মধ্যে ঘরের লাইট নিবাইয়া দরজা বন্ধ করে সবাই ঘুমাই যায়। কেন কি তারা সব 4টা 4:30 5টার সময় ভোরবেলা উঠে যে যার কাজে যায়। গ্রামের আর একটা 1960s কথা কইলাম, রাইট? তো সময়টা একটু মনে রাখতে লাগবো আর কি। তো তাইন যখন আইরা রাত্রেবেলা তাইন হঠাৎ দেখলা তারার মানে ওই গ্রামে ঢুকার আগে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো তেঁতুলতলা। এখন তেঁতুলতলা কেনে নাম, এখানে একটা বিশাল বড় আকারের, নর্মালি তেঁতুল গাছ যেরকম হয় ওই রকম না, অনেক পুরানা, আর এর ডাবল সাইজের বিশাল বড় একটা তেঁতুল গাছ আছে।
আর ওই তেঁতুল গাছটার নিচে ঘেরিয়া মানে সিমেন্ট দিয়া কিংবা মাটি দিয়া বেদি করা আছে, যেখানেও সন্ধ্যার সময় সব মানে মানুষরা, ছেলেরা আর কি, হ্যাঁ বয়স্ক মানুষ হোক কিংবা যাই হোক, তারা এখানে বই আড্ডা মারতা, হাওয়া খাইতা। এইটার পাশে চায়ের দোকান, চপের দোকান, মুড়ি এইগুলার দোকান আছে, এখান থেকে সবাই কিনা চাউ খাইয়া আর কি কেন আড্ডা উড্ডা মারা হইতো, তারপরে রাত্রেবেলা সব বড় যেতা। তো ওই জায়গাটার নাম তেঁতুলতলা। আর ওই যে বড় তেঁতুল গাছটা ঘিরিয়া ওইখানে আরো মানে 10-12টা আরো ছোট ছোট তেঁতুল গাছ আছে। তো এইটার লিগে ওই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। আর ওই তেঁতুলতলার থেকে এক সাইডে নামিয়া পিছন দিকে গেলে গিয়া এখানে বিশাল বড় একটা বাগান, যে মিলে দাদুয়ে কাজ করতা ওই মিলের মালিকেরই আছে বাগানটা। তো বাগানের মধ্যে সুপারি গাছ, হ্যাঁ, এরপরে তাল গাছ, নারকোল গাছ, এরপরে কেন মানে প্রচুর শাকসবজিও আছে এক সাইডে, আর এক সাইডে ওইদিকে পুরো জঙ্গল, আম কাঁঠাল, হ্যাঁ ওইগুলো আর কি সব বড় বড় বিশাল বড় এরিয়া নিয়ে একটা বাগান, একটা জঙ্গলের মতন আর কি হয়ে গেছে। তো এটা হওয়ারও কারণ আছে, আমি এখানে জায়গাটার অত বিবরণ দিলাম আর কি, লাস্টে আইলে আপনারা বুঝতে পারবা। তো তাই যখন আইরা ওই তেঁতুলতলার দিকে তাই যখন আইরা তাই দূর থেকে সাইকেল চালিয়ে আইরা, তো তাই দেখরা যে একটা মেয়ে আর একটা ছেলে রাস্তাটা ক্রস করিয়া ওই তেঁতুল গাছের সাইডের দিকে নিচে নামে ওই জঙ্গল দিকে যা গিয়া। তো তাই একটু তাড়াতাড়ি করে সাইকেল চালানো আরম্ভ করছে, হ্যাঁ। তো রাত্রেবেলা তো মানে অন্ধকার, কিন্তু যেহেতু একদম অমাবস্যা আসিল না, তো মানে চাঁদের আলো মোটামুটি চোখ দূর পর্যন্ত দেখা যায় আর কি। তো তাই একটু তাড়াতাড়ি সাইকেল চালাইয়া ওই তেঁতুল গাছের নিচে সাইকেলটা রাখিয়া তাই নামা আরম্ভ করছেন। তো যাইরা যখন তাই বুঝতে পারা যে মেয়েটা হইল গিয়া যে মিলের যে মালিক, যে মিলে তাই কাজ করতা ওই মিলের মালিকের মেয়ে, যার নাম হইল সাথী। তখন তাই বয়স কত, ওই রকম 14-15 বছর বয়স হইব তাই, হ্যাঁ। তো তাই যাইরা তাই তো বুঝতে পারছেন, বুঝিয়া তো তাই এখান থেকে মানে মোটামুটি মানে রীতিমতো দৌড়ানি আরম্ভ করছেন যে দরটা, তাই তো বুঝতে পারছেন যে একটা ভুল কাজ করে। তো সামনে মানে যখন অনেকটা সামনে গেছেন গিয়া তারে ডাকছই না, ওই সাথী কই যাই রে তুই। তখন তাইও গুড়িয়া দাঁড়াইছে আর ছেলেটাও গুড়িয়া দাঁড়াইছে, হ্যাঁ। তো দুইজনেই তানরে দেখে অবাক, যত রাত্রেবেলা গ্রামের মানুষ যেখানে 9টার পরে মানে রাস্তা কেউরেই দেখা যায় না, 12টা 12:30টার পরে একটা মানুষের তারা এরকম দেখে আর কি। তো তারা নিজেরাই আশ্চর্য হয়ে গেছে। তখন যখন ছেলেটা যখন ঘুরছে তখন তাই দেখরা যে ছেলেটার নাম হইল গিয়া শেখর। আর শেখর যে হে তারারই গ্রামের তারারই পাড়ার ছেলে, খুবই বাজে ছেলে, যে প্রায় 27-28 বছর বয়স, হ্যাঁ। তারার গ্রামে ছেলেরা 20 বছর 22 বছর হইলেই তারা ছেলেরা নর্মালি 60s কথা তখন বিয়া হয়ে যেত। আর মেয়েরারে তারা ওই 14-15 বছরের আগে বিয়া দিত না, কিন্তু 14-15 বছর হইলে তারা মেয়েরারেও বিয়া দিলে একটা। তো এই যে সাথীর কিন্তু মানে বিয়ার বয়স আসিল, কিন্তু ছেলেটার বেশ বয়স 27-28 বছর বয়স ওই গেছে, কিন্তু ছেলেটার তখনও বিয়া হয়েছে না। তার পিছে কারণ হইল গা ছেলেটা একটু আসিল প্রচণ্ড অ্যালকোহলিক মদ্যপ, মানে রাত্রেবেলা ডেইলি মদ খাইয়া চিৎকার করা, গান করা, মারপিট করা। পূজা উজার সময় যে যখনই পূজা উজা হইতো গ্রামের ভলেন্টিয়ার ছেলেরা, ইয়াং ছেলেরা সব, তো হেও থাকতো, কিন্তু ওই রাত্রেবেলা মদ খাইয়া মানুষকে গাইলানি কিংবা বন্ধুরার সাথে ঝগড়া করা, মারপিট করা, ডান্স করা, হ্যাঁ, মানে মদ্যপ অবস্থায় রাস্তাত পড়ে থাকা। ছেলেটার স্বভাব আছিল এরকম, কোনো কাজকর্ম করতো না। তার বাবা মা গরিব ঘরের ছেলে, হ্যাঁ। তার বাবা মারে রীতিমতো মানে মারতো টাকা পয়সা না দিলে মদ খাওয়ার লেগে। তো ছেলেটা এরকম বাজে আসেনি, সারাদিন সাইকেলে করে বাউন্ডুলি করা, চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়া, বিড়ি খাওয়া, এটাই আসিল তার কাজ। তো যেমনে তারে দেখছইন দেখিয়া দাদুয়ে আর কি, হ্যাঁ। তো দেখিয়া তো তারে একটা থাপ্পড় দিছইন দৌড়িয়া, হ্যাঁ, ছেলেটারে যেমনে থাপ্পড় দিছইন হে কিতা করছে, তার হাতে কিন্তু ব্যাগও আসিল, হ্যাঁ। ছেলেটার ফিটে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ ধরা আসিল। ওই ব্যাগটা মেটার বোধহয় আসিল, হে ফালাইয়া পেছন দিকে ঘুরিয়ে আর কিছু কোয়া কই নাই, দৌড়াইয়া বাগি গেছে। তখন মেয়েটায় দাদুর ফাও ধরে লেছে যে কাকু তুমি বাবারে কইও না, হ্যাঁ, আমি বাবাই আমার লিগে ছেলে দেখরা কইরা যে বিয়া দিলাইতা, কিন্তু আমি শেখরে পালা পাই আর হে কইছে আমারে বিয়া করব। হ্যাঁ, তখন তার মানে দাদুয়ে কইরা যে মারে তুই কিন্তু এটা বহুত বড় ভুল কাজ করে, এটা তুই করিস না, ছেলেটা একদম বাউন্ডুলে একদমই ভালো নাই। হে নিজের মা বাবারে মারিয়া গলা টিপিয়া হে টাকা নিয়া মদ খায়, তো হে তোরে কিতা খাবাইব বিয়ার পরে।
হে তো তোরে তোরে ইতার লেগেই হে আমার যতক্ষণ মনোর হে তোরে বিয়া করার চেষ্টা করে কেন কি তোর মা বাবার অত টাকা পয়সা আছে, মানে তোর ফ্যামিলির মিলের মালিক, অত বড় বাগান জমি জায়গা সবটা আছে, অত টাকা পয়সা, তোর থেকে হে টাকা পয়সা আদায় করার লেগে হে এরম করে, হে মুখতেই ভালো ছেলে না। তাই তো কোনো মতেই মানতে রাজি না, ফাও দরিয়া খানদের হয় না, আমি হেরে কইছি, হে কইছে আমরা বিয়া করে লইলে হে একটা চাকরি জয়েন করবো, চাকরি করে হে আমারে ভালো রাখবো। হ্যাঁ, তো তাই তো ছোট 14-15 বছরের একটা বাচ্চা, তাই কি তা অত জ্ঞান থাকে? হ্যাঁ, অত অত মানে অত বুঝও নাই যে ছেলেটা কিরকম কিতা হইব। হে তাইরে যেটা বুঝ দিছে তাই ওইটাই বুঝছে। কিন্তু দাদুয়ে কিতা করছেন, তাই হাতে ধরিয়া তাইরে টানিয়া টানিয়া হন হন করিয়া তাই ঘরে নিয়ে গেছেন, ব্যাগটাও নিয়ে গেছেন সাথে। নিয়া গিয়া তো দরজা নক করছেন, দরজা নক করার পরে তো যে তারা দরজা খুলছে, তো দরজা খোলার পরে এখানে তো মানে হঠাৎ দেখিয়া মানে সব থেকে প্রথম দাদুর মানে দাদুরে দিকটা তো অবাক, এর সঙ্গে নিজের মেয়ের দিকে আরো অবাক। তখন দাদুয়ে তারারে কইলা আর কি যে এরম এরম দেখছি যে শেখরের সাথে তাই ভাগিজার, হ্যাঁ যদি ছেলেটা ভালো হইতো, তাই তো বিয়ার বয়স হইছে, ছেলেটা যদি ভালো হইতো তেও আলাদা ব্যাপার আছে, কিন্তু শেখর হ্যাঁ যে নিজের মা বাবারে পর্যন্ত মারতে একবার দ্বিধাবোধ করে না, তার সাথে তাই ভাগিজার, মানে অত বাজে ছেলের সাথে। এটার লেগে আমি কিন্তু তাইরে ছেলেটারে মারিয়া ভাগাইয়া তাইরে আমি নিয়ে আইছি। তো এই কথা শুনিয়া তো গরো মানে রীতিমতো সবই উঠি আইছে। হ্যাঁ, তো মেয়েটার ফ্যামিলি আছিল প্রচুর বড়, 2 তলা বাড়ি। তো মেয়েটার দাদু ঠাকুমা বাবা কাকা জেঠা, হ্যাঁ তারা সব বাচ্চা কাচ্চা কাকি জেঠি সব মিলিয়া গরো 20-25 জন মানুষ। তো সবই উঠি আই গেছে। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি ওর। তো মেয়েটার বাবায় সাথীর বাবায় আর কি, মানে ওই যে মিলের যে মালিক, তাই কিন্তু 2 সাইডটা চোর মারছুন মেরে। তো মারার পরে তাই তো এখান থেকে খান দিয়া তাই উঠিয়া তাই রুমো গিয়া দরজা বন্ধ করে দিছে। তো এখানে গিয়া খানদের। হ্যাঁ, তো এদিকে যে দাদুয়ে বুঝাইরা দেখো, তাই তো ও বুঝ, তাই তো বয়সটা তো বেশি না, শেখরের দোষ, হে নিশ্চয়ই তাইরে পট্টি ফরাইছে, পট্টি ফরাইয়া ভালোবাসার নাটক দেখাইয়া আপনার থেকেই টাকা পয়সা মানে হাতানির একটা তার নিশ্চয়ই আছিল, মোটিভ আছিল, তাইরে মারবা না, তাই এমন একটা বয়স কিছু খারাপ কিছু করে লইতে পারে, মারবা না, তাইরে বালা করিয়া বুঝাইন যে ছেলেটা বালা নাই, আর যদি ছেলেটা বালা হইতো তে আপনারা বিয়া দিলানে। তো এরকম তাইরে বুঝাই, মারপিট করবা না, এটা একটা মানে, আর মানুষেরও সাইড থেকে জানাজানি হইলেও ওই জিনিসটা ভাল লাগে না, না মানে ঘর থেকে বাগি যাওয়াটা ছেলে, তো এটা কেউ জানানির দরকার নাই। তো যেটাই হোক, যেরকম হতা এরকম কাজ ইতা হতা খুইয়া তাই তান গড়ো গেছেন। হ্যাঁ, গড়ো গিয়া তো রাত্রেবেলা গেছেন, মানে গড়ো যাইতে যাইতে তখন প্রায় 2টা বাজি গেছে তার। তো গিয়ে যেটাই হোক নক করছেন, ঘুরিয়ে ফিরে হাত ফাও দইয়া হইয়া তাই যে ঘুমাই গেছেন। ঘুমাইয়ে সকালবেলা যখন উঠছইন, সকালে তখন প্রায় বাজে মানে নিত্যকরের কাজকর্ম যেরকম চলের আর কি। হ্যাঁ, তো তাই তখন উঠান ঝাড়ু দিরা, তাই মানে প্রচণ্ড উদার মনের মানুষ আসলে, যে ঘরের কাজ এটা ঝাড়ু উড়ু খালি ঘরের স্ত্রীরা বউয়েরাই করবো এরকম তার মানসিকতা আসিল না, তাই নি ঝাড়ু দিলে ইতা। হ্যাঁ, তো ওই দিনও তাই উঠান ঝাড়ু দিরা, বাসের সলার ঝাড়ু দিয়া। হঠাৎ একটা বাচ্চা ছেলে আয়ে দৌড়ে দৌড়ে তান রেখর যে জেঠু জেঠু তাড়াতাড়ি চলো, মানে সাথে দিয়ে কিন্তু মানে গলার দড়ি দিয়ে আত্মহত্যা করছে। হ্যাঁ, তারা ডাকরা তোমার ডাকাইয়া ফাটাইছেন। ইটা শুনিয়া তো তার মাথা হাত। হ্যাঁ, রাত্রেবেলাই ও তো বুঝাইয়া আইলা, আর সকালেই তাকে তা শুনলা, তাই তো এখানে বাঁশের ঝাড়ু ফালাইয়াই দৌড় দিছেন। গিয়া দেখরা যে তারারই ঘর, মানে মিলের যে মালিক, হ্যাঁ তারার ঘরের বড় উঠান আছে, তো উঠানের মধ্যে প্রচুর গাছগাছালিও আছে। হ্যাঁ, ওইখানে একটা বেশ উঁচু ডাল থেকে, একটা আমের গাছের ডাল থেকে তাই দেহটা ঝুলে। তো যেটাই হোক, নিয়া তো তাই শেষকৃত্য সম্পন্ন হইল, নিয়ে গেল শ্মশানে। তো দাহ উহ করিয়া দাদুও গেছিলাম। তো দাহ উহ করিয়া আওয়ার পরে তো তাই দাদু যখন গড় আইলা আইয়া মানে আগুন উগুন সইয়া স্নান করিয়া লুহা উহা টাচ করিয়া গড় গেলা, এমন কিছু হইল না। তো মেয়েটার শ্রাদ্ধর কাজ যেহেতু অপমৃত্যু, হ্যাঁ তো শ্রাদ্ধ হয়েছে 3 দিনে। তো দাদু তারাও গেছলা শ্রাদ্ধের কাছে, তখনও কিন্তু মৎস্যমুখী, মানে আমরা যেটা কই মাছ স্পর্শ হইছে না, শ্মশান যাত্রী খাওয়ানি এটাও তখনও হইছে না। শ্রাদ্ধের পরে কিন্তু শ্মশান যাত্রীরও আলাদা করিয়া খালি শ্মশান যাত্রীরা ডাকিয়ে তারা খাওয়াইন, প্লাস তার মানে যেদিন মৎস্যমুখী হয় ওই দিনই আর কি। হ্যাঁ, শ্রাদ্ধ শেষ হওয়ার পরে তারা তো গড়াই গেছেন, আইয়া রাত্রেবেলা ঘুমাই গেছেন। হ্যাঁ, তো ঘুমানির পরে হঠাৎ শুনেন যে দরজার মধ্যে ধাম 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 ঘুরিয়ে কেউ মারের, মানে অত জোরে জোরে মারের মনে, মানে কেউ নক করেন না কিন্তু, মানে দরজাটা ধাম 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 ঘুরিয়ে মারের। তো
তো সবেরই ঘুম ভাঙি গেছে, তো জোরে জোরে মারের। তো দাদু জিজ্ঞাসা, আই খেয়ে খেয়ে এরকম অসভ্যতা করে অত রাত্রেবেলা, কিতা হইছে খো, ঠিক করিয়া কথা খো। কোনো জবাব দেয় না, কোনো জবাব নেই। তাই কইরা, তো খেয়ে খেয়ে আইসোস, কোনো অসুবিধাত পড়ছস নি, কিতা হইছে কইতে তো, খেয়ে। কোনো জবাব নাই। হঠাৎ করিয়া দেখুন যে দরজা আর ধাপ ধাপ মারা বন্ধ হইয়া পুরা তারা টিনের চাল আছে, হ্যাঁ, টিনের চালের উপরে দাম 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 আওয়াজ, মনে হয় যেন 2-3টা মানুষ কিংবা কিছু দৌড়ার তারা টিনের ছাদের উপরে আর কি, চালের উপরে। তো তাই কইরা, এটা খেয়ে রে খেয়ে এরকম করে টিনের উপরে উঠলো কেমনে চালের উপরে, কইয়া তাইন কিতা করছেন, হাতের মধ্যে তান একটা দা নিয়া, মানে চুর ডাকাইতে তো হইতে পারে, কোনো বদ মতলবেও খুয়াইতে পারে, হাতের মধ্যে দা নিয়ে আরেক হাতে হারিকেন নিয়ে, হারিকেনের আগুনটা তো নিবা কমাইলাছিল, ওইটারে বাড়াইয়া দিয়ে তাই বাইরে গেছেন। বাইরে গিয়া দেখরা যে তান সালের মধ্যে কেউ নাই, আর বাইরে বাড়াইতেই আওয়াজও বন্ধ হয়ে গেছে। তো যেতে তাই একটু করে ফিসে গিয়া দেখছই ল্যাম্পটন নিয়ে যে কেউ নাই। তো তাই আবার গোড়াই গেছেন, হ্যাঁ, তো গোড়াইয়া আবার ল্যাম্পটন মানে আবার আর কি হারিকেনের আগুনটা একটু কমাইয়ে দিয়ে শুইয়া তান বউর সঙ্গে মানে এইটাই মাতামাতি করা তারা দুজনে, কে জানি এরকম অসভ্যতা করে, আমি বাইরে গিয়ে করে দেখতেও পাইলাম না। আচ্ছা ঠিক আছে চলো, তাই হওয়ার হয়েছে, ঘুমানি যাও। তো তারা খালি মানে আবার শুন আর কি, হয়তো 10 মিনিটও গেছে না। তখন কিতা হর, তখন দেখরা যে তারার ঘরটা কিরকম আছিল, একটাই বিশাল বড় রুম আছিল, হ্যাঁ, তো মানে রুমটারে এরকমভাবেই বানাইছিলা যে বাচ্চারা বড় হইলে রুমটারে পার্টিশন করিয়া এখানে 3টা থেকে 4টা রুম করা যাইব আরামসে, বেশ বড় বড়। তো অত বড় ঘর আছিল, নিজেরা জায়গা মাটি, তো বড় করিয়া মাটির ঘর বানাইছিলা। তো মাটির ঘরের গিয়া সামনে একটা দরজা থেকে ঢুকিয়া লেফট সাইডে একটা বড় পালঙ্ক, যেখানে তারা জামাই বউ আর মেয়েটা ঘুমাইতো। রাইট সাইডে আর একটা পালঙ্ক, যেখানে তারা 2 ভাই ঘুমাইতো। আর পিছন দিকে আরেকটা দরজা, যেটা দিয়ে নামিয়া মানে ফিসে মানে বাগান উগান করা আছে আর কি, তার কিচেন গার্ডেন যেরকম হয় আর কি, হ্যাঁ, ছোট ছোট সবজির গাছ, হ্যাঁ, ওরকম লাগানি। তো ওই জায়গায় যাওয়া যেত। তো ওই ঘরে টোটাল 2টা দরজা আর সাইড দিকে মিলে টোটাল 6টা জানলা আছে, হ্যাঁ, রাইট সাইডে 2টা জানলা, লেফট সাইডে 2টা জানলা, আর মেইন দরজা, সামনের দরজা আর পিছের দরজার সাথে সাথে আরও একটা একটা করে জানলা। তো ওইগুলো গিয়ে 6টা জানলা আর 2টা দরজা। তো এমনভাবে মনোর যেন সব জানলা দরজা একসাথে মানে মানে কেউ ধাক্কার, হ্যাঁ, মনোর বাঙ্গিলার এই প্রথম দরজার মধ্যে ধাক্কাইছে ধাপ 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 করিয়া, 1 সেকেন্ড পরে গিয়া দেখে দরজার সামনে জানলার মধ্যে ধাপ ধাপ ধাপ। এরপরে আরও মানে সেকেন্ডও নাই, মিলি সেকেন্ডের মধ্যে মানে কেউ যেন পুরা তারা ঘুরিয়া গিয়া লেফট সাইডে গিয়া তারা লেফট সাইডের জানলার মধ্যে ধাক্কার, এরপরে আরেকটা জানলার ধাক্কার, এরকম করতে করতে যেন কেউ ঘুরে প্রচণ্ড সুপার ফাস্ট স্পিডে ঘুরে আর দরজা জানলার মধ্যে ধাম 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 করিয়া মারে, হ্যাঁ। আবার উঠিয়া বইসইন, বইয়া তাই কইরা, না রে, এটা তো একটা মনের কোনো খারাপ কিছু, মনে গ্রুপ নিয়ে আইছে মানুষে, হ্যাঁ, যে সব দিকে দাঁড়াইলা সব দিকে এরকম করে। তো তাই না কইরা তখন তান বইয়া কইরা, তুমি কিন্তু বাইরে যাইও না, হ্যাঁ, আমার মনের কোনো খারাপ মতলবে আইছে কেউ, হ্যাঁ, ওই যে ছেলেটা শেখর, হেও আইতে পারে, যেহেতু তার মানে মেয়েটা এরকম আত্মহত্যা করছে, বদলা নেওয়ার লিগে হয়তো বন্ধু বান্ধব নিয়ে আইছে। তো তাই তা করছেন, বিস্তার মধ্যে সব বাচ্চারা নিয়ে জড়াইয়া ধরিয়া হাতের মধ্যে দাটা নিয়ে বোয়া, যে ঘরও যদি ঢুকে তে আমি মরমু কিংবা তারারে মারমু, এরকম একটা সিচুয়েশন। তো যেটাই হোক, এটা জিনিসটা হইতে 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 বাক্কা 15-20 মিনিট পরে জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তারা আর রাত্রেবেলা আর কই ঘুমানি, বাচ্চারা এদিকে কান্দে ডরাইয়া একদম কাফের, হ্যাঁ। তো যেটাই হোক, রাত্রেবেলা আস্তে আস্তে মানে পাখির ডাক আরম্ভ হইলো, সূর্য উঠা আরম্ভ করলো। তখন 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 মানে দাদুয়ে কইরা যে আমার শরীরটা একদম ভালো লাগে না, রাত্রেবেলা একদম ঘুম হইছে না, আমি একটু ঘুমাই। আর তার যে বড় ছেলে সুব্রত, তারে কইলা, তুই গিয়া মিলের যে মালিক তারে কইয়া যে আমি আজকে যাইতাম না, কাজও শরীরটা ভালো নাই। হে গিয়া কইয়া আইছে, তো খবর দিয়ে আইছে, তো তাই ঘুমাইরা। তো বাচ্চারা যেরকম যে যার স্কুলও গেছে গিয়া, তো স্কুলে যাওয়ার পরে তার মানে সকালবেলা 8টা সাড়ে 8টার সময় তাই তো ঘুমাই গেছেন, মানে ওই 6টা সাড়ে 6টার সময় ঘুমাইছিল আর কি, মানে 2 ঘন্টার থেকে তাই ঘুমাইটা। তখন তার বইয়ে ইয়া তার ডাকের যে উঠো, হাত মুখটা ধো, ব্রাশ উস করো, আর আমি চা বানাইলাম, তো একটু চাও খাও আর কি। তো তাই করে আমার শরীরটা ভালো লাগে না, আমি উঠতে পারলাম না, আমার আর একটু ঘুমাইতে দাও, আমার ডিস্টার্ব করিও না, আমি যখন শরীর ভালো লাগবো উঠিয়ে স্নান করবো, যেটা করার আর কি। তো যাই হোক, তাই না ডিস্টার্ব করছেন না।
ও মাই 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাগুলো বড় হয়ে গেছে স্কুল থেকে, প্রাইমারি স্কুলে পড়তো, স্কুল থেকে বড় হয়ে গেছে, তবুও তাই উঠরা না, তারা ইয়ে ডাকের বাবা উঠো উঠো উঠো, তাই উঠরা না, কোনো কথাবার্তাও হইরা না, খালি শুই থাকছে, চোখ খোলা কিন্তু ঘুমাইরা না, চোখ খোলা কিন্তু তাই কথাবার্তাও কইরা না, আর একভাবে বিছনাত পড়া। তান বউও ইয়া কইরা কিতা গো উঠো, হে ঘুমাইরাই তো না, চোখ তো খোলা, হ্যাঁ তো উঠো, একটু উঠতে পারাই না নি, কিতা কষ্ট ওর কো, কোনো কথা না, একদম চুপ হয়ে গেছেন, কথাবার্তা বন্ধ হয়ে গেছে একদম। তো তন্নে ডাকা ওর যে উঠো উঠো, তো উঠটা তো না। আচ্ছা, তো দুপুরবেলা কোনো মতো বাচ্চারা যখন খাওয়াইরা, তখন কিতা করছেন, বাচ্চারা খাওয়াইয়া তার টান লিগিয়া একটু মানে ডাইল ভাত, একটু একদম প্লেন প্লেন, যেহেতু শরীর ভালো না, মশলাপাতি ছাড়া ডাইল ভাত লইয়া আইয়া একটু খাওয়াইয়া দেওয়ার চেষ্টা করে। ভদ্রলোকে দাঁত কিরমির করিয়া বইতাছেন, এরকম খাইতো না, মুখও নিত না। হ্যাঁ, তো যেটাই হোক, তো মানে কোনো মতেও চেষ্টা করিয়া খাওয়াইতে পারলা না, কিন্তু কোনো কোনো কথা হইরা না, তাই না, যেখানে খাইরায় না, কিতা হইছে, বারে বারে যে জিগানিওর কোনো কথা হইরা না। আচ্ছা, ওইভাবে গেল, বিছনা থেকে উঠরাও না। হ্যাঁ, মানুষ তো স্নান করে, কিংবা অ্যাটলিস্ট মানুষের ফেচ্চার ফাইলে উঠিয়ে তো বাথরুমেও যায়, তান কিচ্ছু না। তাই যে সকাল থেকে যে বিছনার শোয়াত, ওইভাবেই শোয়াত, এক দৃষ্টিতে এরকম উপরের দিকে তাকানি, আর কোনো কথাবার্তা কিচ্ছু না। তো দুপুরে তো খাওয়া দাওয়া হইলো না, যেটাই হোক, হ্যাঁ এখন রাইত হইলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া করানি হইলো বাচ্চারারে, হ্যাঁ, আর তারপরে তানরেও নিয়ে একটু জলমুড়ি দিছই, যে জলমুড়িটা খাও, না কোনো মতেই তানরে খাওয়ানি গেল না। আচ্ছা যেটাই হোক, হ্যাঁ তো ওই দিনটা গেল, তো রাত্রেবেলা তারা ঘুমাইছেন। হঠাৎ করে সুব্রত রাত্রেবেলা মানে ঘুমটা ভাঙছে একটা দরজা খোলার আওয়াজে। দরজাটা তো মানে তার খিল দেওয়া থাকতো, মানে কাঠের আর কি, হ্যাঁ বড় কাঠের একটা এই বাটাম দিয়া খিল দেওয়া থাকতো। তো ওইটা খুলিয়া দরজাটা যখন খুলছো, মানে একটা খোলার আওয়াজ হয়েছে, ওইটা সুব্রতর ঘুমটা ভাঙছে। ঘুমটা ভাঙার পরে দেখে তার বাবা ও দরজা খুলিয়া নামিয়া উঠান দিকে বাড়াইছিল আর কি। তো হে কি তখন সাথে সাথে মারে গিয়া দেখছে তার মার ঘুম ভাঙছে না, তার মারে গিয়া তুলছে, যে মা 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 তাড়াতাড়ি উঠো, দেখো বাবা কই যাই না গিয়া। তো বাবা তখন অলরেডি উঠান ক্রস করিয়া তার গেট, বাঁশের গেট খুলিয়া মানে রাস্তা দিকে বাক্কা অনেকটা দূর গেছেন গিয়া। দিদিকে মার যখন ঘুম ভাঙিয়া তাই বুঝতে পারছেন যে তার জামাই এরকম বাড়াইয়া গেছেন গিয়া, তাই তো ওইরকম খালি ফাইয়ে দিছেন দৌড়, দৌড়াইয়া তাই উঠান ক্রস করিয়া গেট খুলিয়া রাস্তার দিকে দৌড়াইয়া গিয়া তার জামাইয়ের হাতও ধরছেন, দাদুর হাতও ধরিয়া, তুমি কই যাই যাই অত রাত্রেবেলা, হ্যাঁ কই যে রে করে টানিয়া টানিয়ে তাই আনরা আর কি, হ্যাঁ যে চলো না না অত রাত্রেবেলা কোনো যাওয়ার দরকার নেই, গড়ো চলো গড়ো চলো। আর এদিকে দাদুয়ে রাগে ফুসরা, কোনো কথা কইরা না কিন্তু করিয়া ফুসরা। আর তো তাইনও নাছর বান্দা, তাইনও চারটা নাই, যাইতে দিতা নাই, তাই হাত দৌড়িয়া তান জামাইরে দৌড়িয়া টানতে 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 গরো আনছেন। গরুর ভিতরে আনার পরে কইরা কই যেতে গিয়ে আসলে অত রাত্রেবেলা, হ্যাঁ কিতার থেকে কিতা হইব অত রাত্রেবেলা, কেউ যায় ঘরের বাইরে, কইতে কইতে তার মানে দাদুয়ে হাত ফিসে নিয়ে এমন জুড়ে একটা থাপ্পড় মারছইন তার বউরে, বউয়ের কথা কইতে কইতে হ্যাঁ ওইখানেই কিন্তু নিচে পড়ে গেছেন, পড়িয়া বেহুশ। তো বেহুশ হওয়ার পরে তো আচ্ছা তান যখন আবার ঘুমটা ভাঙলো, মানে যখন হুশে ফিরলা, তখন অলরেডি সকাল হয়ে গেছে, 6টা 6:30 বাজে। সুব্রত তার সামনে, হ্যাঁ তানরে মানে মাথা টাথা জল উল দেওয়া হয়েছে, তাই বুঝতে পাররা আর কি, হ্যাঁ তো তার মানে যে পাড়া প্রতিবেশী 1-2টা ঘরের বউরাও এখানে আইছে, মানে রাত্রেবেলায় সুব্রত গিয়া তার ছেলে গিয়া ডাকিয়া নিয়ে আইছে আর কি, যে বাবা এরকম করছেন রাত্রেবেলা, মারে মারছেন, মা বেহুশ হয়ে গেছেন। তো যেটাই হোক, ওই দিনটা তো গেল। তো ওখন গ্রামের মানুষই সরথাপ্পর খাইয়া তো গরো আর বই থাকতে নাই, ঘরের কাজ তো করতেই লাগবো, বাচ্চারা খাওয়া বানাই দিতে লাগবো, স্কুলও ফাটাইতে লাগবো, ঘরের সব কাজ নিয়মিত যেটা কাজ এটা সব কমপ্লিট করতে লাগবো। তো তাই না উঠলা আর কি, উঠিয়া দেখুন নাড়াইতে পাররা না, মানে কান একটা সাইড, যে সাইডে থাপ্পড় খাইছো নিকানো পুরা মানে হাতের সাপ বই গেছে, অত জোরে মারছিলা, হ্যাঁ গালুল ফুলি গেছে তান ওইরকম আর কি। হ্যাঁ, তো যেটাই হোক কাজকর্ম করলা, যে কাজকর্ম করার পরে এরপরে দুপুরবেলা আবার তান এরকম খাওয়াইতে চাইরা, বাচ্চারা তো খাবার ওয়ার দিছইন, কিন্তু তান জামাইয়া আর খাইলা না দাদুয়ে। তো ওই দিনও গেল কোনো মতে। তো রাত্রেবেলাও খাওয়ানোর চেষ্টা করা হইলো, তাই কিন্তু রাত্রেবেলাও খাইলা না। আর এই যে 2 দিনই কিন্তু হয়েছে ঘটনার, এই 2 দিনে মনোর যেন তার 6 থেকে 7 কিলো ওজন কমে গেছে, হ্যাঁ মানে গালুল চোখের নিচে খালি পড়ে গেছে, গালুল যেন ঢুকে গেছে, এই জায়গার হাড্ডিগুলো যেন বাড়াই গেছে, কলার বোন যেন পুরো একদম প্রমিনেন্ট বোঝা যায়। মনে হয় এই খালি 2 দিনেই তার ওজন অনেকটা কমে গেছে, হ্যাঁ আর বিস্তার সঙ্গে যেন মিশে যায়, মানে এরকম অবস্থা।
তো যেটাই হোক তারা কইরা যে না রে এরকম তো ঠিক হইরা না, খাওয়ারও খাইরা না, সুব্রতরে কইরা আর কি মায়ে তার যে কালকে বৈদ্যরে ডাকিয়ে আনি সকালবেলা ঘুম থেকে উঠিয়া একটু ওষুধপত্র না দিলে তো আমার এটা ঠিক লাগে না। তো কইছে ঠিক আছে। তো কইয়া তো রাত্রেবেলা আবার যে এমনি তেমনি ঘুমাইলা সব। ওই দিন রাত্রেবেলা সুব্রতর আবার ঘুম ভাঙছে। হ্যাঁ, রাত্রেবেলা আবার ঘুম ভাঙ্গায় হে উঠিয়া দেখে কিতা তার বাবা ওই মানে দরজাটা খুলিয়া বাইরে বাড়াইয়ে যায় নাকি, ওই দরজা খুলার আওয়াজে হের ঘুম ভাঙছে। ওই দিন হে আর মারে ডাকছে না, কেন কি আগের দিন যেটা হইছে মারে এরকমভাবে থাপ্পড় মারছই, তো হে ডরাইয়া মারে আর ডাকছে না। এখন না আজকে আমি বাবার ফিসে ফিসে যাইমু, দেখমু বাবা কই যাই। তো দাদু তো বাড়াইয়া যেইরা গিয়া হে উঠান ক্রস করিয়া গেট ক্রস করিয়া রাস্তার দিকে তাই হাঁটরা, সুব্রত অনেকটা ডিস্টেন্স মেনটেন করিয়া করি ফিসে 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 হাঁটের। হে দেখলো তাইন গেছইন ওই মিলের মালিকের বাড়িতে, মানে সাথীর বাড়িতে। হ্যাঁ, গিয়া তারা গেটের ভিতরে ঢুকছইন না, গেটের বাইরে বইসইন, গেটটা দড়িয়া মানে বড় বিশাল বড় তার মানে বড় গেট আছে। হ্যাঁ, তো গেটের মধ্যে দড়িয়া বইয়া তাইনি কেন মানে হাঁটু গাড়িয়া বই গেছইন, বইয়া খুব খানরা, ফুফাইয়া ফুফাইয়া খানরা। হ্যাঁ, আর ঘরটার দিকে তাকাইরা আর তাকাইয়া তাকাইয়া খালি খানরা। এরপরে 10-15 মিনিট এরকম খান্দার পরে আবার চোখ মুছিয়া উঠলা, উঠিয়া আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে আর আবার তাইন গড়ো আইলা, গড়ো আইয়া ঘুমাই গেলা। হ্যাঁ, দরজা দরজা যেরকম খোলা এরকমই রয়েছে। আর তাই যে হাটরা তাই বুঝতে পাররা যে মানে সুব্রতই বুঝতে পারে যে তাই একটা ঘোরের মধ্যে, হ্যাঁ একটু যেরকম মধু খাইলে মানুষ একটু টলে না মাতালরা, ওইরকম টাইপের হাঁটিয়ে হাঁটিয়ে জায়গা। তো যেটাই ও খেয়ে ফিসে ফিসে গেছে গিয়া তো দেখছে বাবা আবার বিছনা তো টেয়ে ঘুমাই গেছে। হেও কিতা করছে দরজা লাগাইয়া হে ঘুমাই গেছে। সকালবেলা তার মানে ঘর মা বৈদ্য ডাকাইয়া লাভ নাই, তুমি ওঝা ডাকাও। কেনে কি আমি বাবারে দেখছি গতকালকে ওই মানে জেঠুর বড় যে সাথী দিদারের বড় আর কি মিলের মালিকটা তারা জেঠু ডাকতো, যে ওই মিলের মালিকের ঘরের বাইরে গিয়ে গেটের সামনে দিয়া বইয়া তাই দরজার দিকে মানে ঘরের দিকে তাকাইয়া অনেক সময় কিন্তু কান্নাকাটি করছে। হ্যাঁ, আর তো তুমি ওঝা ডাকাও। তো যেটাই হোক তার এখানে গ্রামেও একটা পুরোহিত আসলা, মানে তার গ্রামেও একটা বেশ জাগ্রত শিব মন্দির আছে। তো ওই শিবের মন্দিরের যে পুরোহিত তাই নিয়ে একটু জলফোড়া উলফোড়া দিতে পারত আর কি, ওখানে কিছু নজর উজল লাগলে তাই জলফোড়া তেলফোড়া ইত্যাদি দিতাম। তো তানরে ডাকা হইলো। তখন তাইন আইসুন, হ্যাঁ আইয়া তার বড় আইসুন যখন আইয়া দেখা যে ভদ্রলোক তো ঘুমো 2 দিন হয়ে গেছে, কিচ্ছু খাইছুন না, না মানে হাগা মুতা সব বন্ধ। হ্যাঁ, বাথরুমেও যাইরা না, স্নান কররা না, ওই বিছনার মধ্যেই শোয়া। খালি রাত্রেবেলা উঠিয়া তাই বাইরে যাওয়ার চেষ্টা করছেন, আবার বড় হয়ে গেছেন কতখানি উঠছইন তাই এর থেকে বিছনা ছাড়িয়া তাই কিন্তু উঠছইন না আর। তো তাই যখন গেছইন গিয়া দেখা তাই ওইরকমই কিন্তু ভদ্রলোক দাদু আর কি এরকম করিয়া উপরের দিকে তাকাই আর বিছনার শোয়াত কইরা ও মাই তারাপদরি কিতা অবস্থা হয়েছে, অত শুকাই গেছে, অত রুগা হয়ে গেছে 2 দিনে। হ্যাঁ, আর যেমনি তেন কথা আরম্ভ করছইন তারাপদের সিলিং থেকে চোখটা সরাইয়া তান দিকে মানে তান চোখ রেখা একটা কৃপি ভাবে নিয়ে করিয়া হাসা আর কি। হ্যাঁ, তখন ওই তানরে দেখিয়া পুরোহিতে বুঝতে পারছেন যে এইটা মানে হাসিটা দেখে তাই বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক কিচ্ছু নাই। তো তাই না একটু গঙ্গা জল ঘর থেকে গঙ্গা জল নিয়ে একটু মন্ত্র মন্ত্র পড়িয়া সিটাই উঠাইয়া দিছই। হ্যাঁ, সিটাইয়া যখন গঙ্গা জল যখন সিটাইরা তখন দাদুর একটু অস্বস্তি মানে একটু এমনি কররা, কিন্তু অ্যাগ্রেসিভনেস নাই। হ্যাঁ, মানে কোনো কথাও কইরা না কিচ্ছু না, কিন্তু বুঝরা যে জলটা পড়লে তান গাত গিয়া তান একটা অস্বস্তি হওয়ার একটা অসুবিধা হওয়ার। তো কিন্তু এমন কোনো প্রতিক্রিয়া দেখাইরা না। তখন পুরোহিতে কইরা মানে সুব্রতর মারে আর কি দাদুর বউরে যে এটা কিন্তু ছোটোমোটো কিচ্ছু ধরছে না, যে অত সহজে অত শান্তভাবে হে মন্ত্রপুত গঙ্গাজল সহ্য করিলার এটা ছোটো কিচ্ছু নাই, এটা আমার দ্বারা পসিবল নাই। তোমরা অন্য কোনো ওঝা কিংবা গুণিন একটু যে ভালা মানে তান্ত্রিক গোছের কেউরে ডাকিয়ে আনো। তো কইয়া তাই নিয়ে কইলা আমার এক গুরুভাই আসইন ওই তানা কাছে তোমরা যাও, মানে 1টা গ্রাম 2টা গ্রাম পরে একটা গ্রাম আছে আর কি, মানে আশেপাশেই কোনো একটা গ্রাম আছে, তাই এখানেও বেশ নাম করা ওঝা গুণিন তানরে ডাকিয়ে আনো, হয়তো তাই করতে পারবা। তো যেমন খাওয়া তেমন খাওয়া সকালই সুব্রত সাইকেল নিয়ে আর তার পাশের বাড়ির আরেকজন ভদ্রলোক আসলা তাইনো, তারা দুজন সাইকেল নিয়ে গেলা ওই ওঝার বাড়িতে। তো ওই ওঝার বাড়িতে গিয়া সব ঘটনা কইলা হওয়ার পরে ওই ওঝার মানে আইলো তার সাথে। হ্যাঁ, আওয়ার পরে এখানে আইয়া তার ঘরে চাইরো দিকে ঘুরলো,
হ্যাঁ গুড়িয়া হে মানে মাটি উটি নিয়া না গন্ধ শুকলো এরপরে কেন কিতা করি উড়ি চালিয়া খুব মানে গণনা উননা করিয়া হইল যে তানরে যে ধরছে প্রচণ্ড মানে প্রচণ্ড শক্তিশালী, হ্যাঁ, আর যে প্রতিহিংসা পরায়ণ আত্মা আর কি, হ্যাঁ, মানে যে কোনো মতেই মানে তানরে নিয়াই যাইব এরকম একটা আত্মা, হ্যাঁ, যে মানে রিভেঞ্জ নিত আর কি, হ্যাঁ, ওইরকম একটা আত্মায় তানরে ধরছে। আর এটা তান দ্বারাও ভদ্রলোক কিন্তু নিজে তন্ত্র সাধক, হ্যাঁ, তাই কালী সাধক, কালী মায়ের পূজা করুন, তাইন কইরা যে এটা আমার দ্বারা ওইতো নয়। হালাকে ভদ্রলোকে দাদুয়ে তার সঙ্গে একটা কথাও কইসন না, তার চোখের দিকে তাকাইছইন না, হ্যাঁ, মানে তাই দেখিয়াই পুরা মাটি নিয়া গন্ধ শুকিয়া আর গণনা করিয়ে তাই বুঝতে পারছই যে এটা প্রত্যন্ত মানে প্রচণ্ড একটা রিভেঞ্জফুল আত্মা, যেটারে তাই ছাড়াইতে পারত না। তখন তাইন কইরা আজকের দিন তো আর পসিবল নাই, তোমরা একটা কাজ করো, তো সন্ধ্যায় ওই যে আর বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাব, তোমরা কালকে সকাল সকাল তারাপীঠ যাও। আর তখন বাঁকুড়ার থেকে ওখান নিয়েছে গাড়ি নিয়ে যাইতে হয়তো 5 ঘন্টার মতন লাগে, আগে কিন্তু 8 ঘন্টা 9 ঘন্টা লাগে যেত ট্রেনে বাসে যেই যেরকম যাইতা আর কি। তো তোমরা কালকে সকালেই তারাপীঠ যাও, তারাপীঠ আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। তাইন আমার গুরু ভাই তানরে গিয়া কো যে আমি ফাটাইছি আর এরম এরম ঘটনা কইলে তাইন যদি হেল্প করতে পারেন। তো যেটাই হোক, হ্যাঁ, তো তানরে এরপরের দিন তাইন তো ওই দিন গেলা গিয়া, হ্যাঁ, মানে অত তারা চিন্তা করা না রাত্রেবেলা, যেহেতু তাই বাড়াই যাই না চিন্তা করা না, কিন্তু রাত্রেবেলা বাড়াই যাই না এটার লিগে তারা বলছেন যে আমরা আর ঘুমাইতাম না সব, কেউ না কেউ পাহারা দিব, হ্যাঁ, রাত্রেবেলা আমি যদি ঘুমাই তুই পাহারা দিস, মায়া কইরা আর কি সুব্রতরে, আমি যখন ঘুমাইমু তুই পাহারা দিস, তুই যখন ঘুমাইবে আমি পাহারা দিব। এছাড়া তো ভদ্রলোকের আর কোনো অ্যাগ্রেসিভনেস নাই শরীরের মধ্যে, না মানে কিচ্ছুই করা না, নর্মাল আছে, হ্যাঁ, তো শান্তভাবে বিশ্রাম করি থাকছেন। তো এটার লিগে তারা অতটাও মানে টেনশন নাই এই জিনিসটা নিয়ে আর কি, হ্যাঁ। তো তারা কইলা ঠিক আছে কালকে যাইমু। তো রাত্রেবেলা তখন তার মানে ওইরকম পাহারা দিয়ে কাটানো হইলো, হ্যাঁ, আর ভোর একদম মানে খালি সূর্যোদয় হইছে, আর এদিকে সুব্রত আর ওই যে পাশের বাড়ির ভদ্রলোক যে তান্ত্রিকের কাছে গেছিলো আনতে, তারা দুইজন আবার বাড়াই গেল তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠ তারা যখন গিয়া পৌঁছাইছেন তখন অলরেডি দুপুর হয়ে গেছে। তো তারাপীঠ গিয়া ওই তান্ত্রিকের সাথে দেখা করিয়া কইলা সব ঘটনা যে এরম এরম মোহর, হ্যাঁ। তো তান্ত্রিকে কইল যে দেখো বাবা, আমি যদি যাই তোমার, আমি হইলাম গিয়া সংসার ত্যাগ করা তান্ত্রিক, আমি কোনো গৃহস্থ বাড়িতে ঢুকি না, তারার অন্ন জল কিচ্ছুই গ্রহণ করি না, মানে আমি তারার ঢেয়াই ফারাইয়া ঢুকি না, গেট ফারাইয়া ঢুকি না, আমার স্থান হইল গিয়ে এটাই, আমার মায়ের যেখানেও জায়গা মায়া আমারে, এটাই আমার স্থান, শ্মশান ছাড়া আমি কোনোখানো যাই না। আর আমি কোনোখানো গিয়া হয়তো যদি কাজ করি এটা হয়তো কাজও করতো না, আমার হইল গিয়া আমি শ্মশান ক্রিয়া করি, হ্যাঁ, আমি আর তোমরা একটা কাজ করো, তুমি তোমার বাবারে এখানে নিয়ে আও 2 দিন পরে, মানে আজকে থেকে টোটাল 2 দিন মাঝখানে কালকে পরশু ছাড়া এর পরের দিন একটা খুব ভালো লগ্ন আছে, তিথি আছে মায়ের পূজার, ওই দিন আমি একটা পূজা করবো, ইয়ে নির্জলা উপাস করি আমি পূজা করবো, ওই দিন আমি তোর বাবার সঙ্গে মানে তোর বাবারে ঝাড়াইয়া দিব, চিন্তা করিস না। আর তোরা একটা কাজ কর, যদি কইরে যে এরকম প্রভাব বিস্তার হয়েছে, আমি একটা তানরে তাবিজ দিয়ে দিলাম, একটা মাদুলি, ওইটা নিয়ে তানরে যেখানে খুশি গলা হাতে পায়ে যেখানেই খুশি তুই পড়া, পায়ে নাই সরি, মানে কোমরে গলা হাতে কিংবা বাজুতে যেখানেই পড়াইয়া দে, তাই একটু শান্ত থাকবা, তানরে নিয়ে আইস। তো মানে এতে আর অসুবিধা হইতো না আর কি তানরে আনতে। তো মানে আমি যতক্ষণ বুঝলাম যে তাই অলরেডি তার ভিতরে কোনো আত্মা আছে, তাই পজেস হয়ে গেছে। তো এই তাবিজটা কিতা করব, ওই আত্মাটারে সুপ্ত অবস্থায় রাখবো যাতে মানে তাই উৎপাত ছাড়াই তানরে তারাপীঠে নিয়ে আওয়া যায়। তো যেরকম ভাবে ওইরকম কাজ, তারা এই তারাপীঠ থেকে ওই সব তাবিজটা নিয়ে ঘরে গেলা, ঘরে যেতে যেতে কিন্তু তখন মানে প্রায় মাঝরাত, ফোসাইতে তো বাবা তো বিস্তান ঘুমো, হ্যাঁ। তো রাত্রেবেলা ওই যে পাশের বাড়ির ভদ্রলোক আর সুব্রত মিলে তান্ডে দড়িয়া হাতের এখানের মধ্যে, হ্যাঁ, বাজুর মধ্যে তাবিজটা তাগার মধ্যে দিয়ে বান্ধি দিছে এই জায়গাটা। যখন বাঁধছে তার শরীর একবার কাঁপিয়া উঠছে এরকম, বাস অতখানি, এর থেকে বেশি কোনো প্রতিক্রিয়া হয়েছে না, হ্যাঁ, কিন্তু শান্তভাবে তাই ওইরকম উপরের দিকে তাকাই আর শোয়াত। তান্ডে তাবিজ বান্ধিয়ে তো পাশের বাড়ির ভদ্রলোক তাই গেছুন গিয়া, আর তারাও যে যার ঘুমাই গেছুন। তখন সুব্রতরে তার মায়ে কইরা আর কি যে তুই তো অত ট্রাভেলিং করে আইসোস, অত জার্নি করছোস, তুই একটা কাজ কর, তুই ঘুমা, আমি তোর বাবারে পাহারা দিলাম, হ্যাঁ, তুই না হয় ভোরবেলা আমি তোরে ডাকিয়া দিমু, তখন তুই না হয়
জাগিয়া পাহারা দিস। তো ওইরকমই তো সুব্রত ঘুমাই গেছে, তো আর তার মায়ে পাহারা দিলা। তো পাহারা দিতে দিতে তাইনো রাত্রেবেলা কতই একলা জাগিয়া যাওয়া যায়, তখন তো আর 60s সময়ের কথা কইরাম, তখন তো আর মোবাইল নাই যে মোবাইল গাটিয়া গাটিয়া মানুষ জাগিয়া থাকতো, এমনি তো জাগিয়া থাকা পসিবল নাই। তো তাই বইয়া বইয়াই মানে জিমাইটা এরকম হঠাৎ একটা বিকট আওয়াজে তার ঘুম ভাঙছে, হ্যাঁ মানে চোখটা খুলছে। আর এদিকে সুব্রতর ভাই বোনরারও ঘুমটা ভাঙি গেছে চিৎকারে, হ্যাঁ তারা উঠিয়া দেখা তার বাবায় তারস্বরে চিৎকার, হ্যাঁ একদম করে চিৎকার করে, আর ঘরের সব জিনিস ফালানি আরম্ভ করছেন। আলনা থেকে সব কাপড় ফালাইছুন, আলনা ফালাইছুন, আলনার লাত মারিয়া মারিয়া আলনা বাংরা, হ্যাঁ মানে টেবিল আসিল, টেবিলের উপরে যত জিনিস ফালাই দিছুন, টেবিল উল্টাইয়া ফালাই দিছুন, আলমারি আসিল, আলমারি উলমারি সব ফালাইয়া একাকার কাণ্ড করে আর কি। তানরে দড়িয়া রাখা যান না কোনো মতেও, হ্যাঁ হাতে কিন্তু তখন দেখলা যে তাবিজটা আসেনি, হ্যাঁ তো দেখলা যে তাবিজটা কিন্তু বান্ধাই আছে। আর তখন গিয়া অতদিন পরে 3 দিন হয়েছে টোটাল, 3 দিনে তাই শরীর আধা হয়ে গেছে, চোখের নিচে পুরা কালা হয়ে গেছে, হ্যাঁ ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ একদম কোঠরে ঢুকে গেছে, গালের কটা টাইম যেন বাড়াইয়া আইছে, গাল ভিতরে ঢুকে গেছে, চিনা যান না, হ্যাঁ এই 3 দিনেই। তখন এই 3 দিনে প্রথমবার তার মুখ খুলিয়া কথা কইলা, তোরা কি তা ভাবছস তাবিজ কবজ করিয়া তোরা তার হেরে বাঁচাইতে পারবে? তার লেগিয়া আমার মরতে লাগছে, একমাত্র আমার এই সংসার করতে দিছে না, তারেও আমি তার সংসার আমি সারকার করবো, আমারে সংসার করতে দিছে না। আমি তো কি সুন্দর আমার ভালোবাসার মানুষের সাথে যাইতে গিয়ে আসলাম, আজকে হয়তো আমি বিয়া করিয়া সুখে শান্তিতে সংসার করলাম নে, আর হে একমাত্র তার লেগিয়া আমার কিচ্ছু হইল না, আর আমার ঘরও আমি থাকতে পারলাম না, আমার মৃত্যুবরণ করতে হইল, আত্মহত্যা বাঁচিয়া নিতে হইল, আত্মহত্যার পথ, হ্যাঁ এরকম করে চিৎকার করে। তারপর যে আমি সাথী, আমি তারে কোনো দিনও ছাড়তাম না, আমি তারে আমার সাথে নিয়েই যাই। ইতা শুনিয়া তো তারা প্রচণ্ডভাবে ডরাই গেছে, নিয়ে তখন গিয়া আর তাদের ধরার চেয়েও চেষ্টা করেন না, তান বউয়ে সুব্রতরে খুব তাড়াতাড়ি গিয়া তুই প্রতিবেশীরারে ডাকিয়া আন, হ্যাঁ তখন রাত্রেবেলা 2:30-3টা এরকম সময়। তো যেটাই হোক সুব্রত দৌড়ে দৌড়ে গিয়া তার প্রতিবেশীরারে ডাকিয়া নিয়ে আইছে, হ্যাঁ আনার পরে সবে মিলিয়া তানরে ধরার চেষ্টা করে, কেউ তার শরীরও অত শক্তি, কেউ তানরে ধরতে পারেন না, উড়াইয়া ফালাই দিরা, এক দেখা মারলে মানুষ উড়িয়া গিয়া পড়ের আর কি, ওই রকম অত জোর গায়ে। তখনও চিৎকারি কররা যে আমি সাথিয়া, তার লেগে আমার মরতে হইছে, তার লেগে আমি আত্মহত্যা করছি, হ্যাঁ আমার সংসার করতে দিছে না, এটা আমার মরার বয়স আসেনি, তার লেগে আমার মরতে লাগছে। তো কইতে কইতে খুব তাবিজ না, খুব তোরা তান্ত্রিক ডাকতে না ডাক, ই তান্ত্রিকও পারতো না, আরো বড় তান্ত্রিক ডাক, তোরা রে দেখি তোরা কেমনে বাঁচাস, স্বয়ং উপরওয়ালা আইলেও তারা আমার থেকে বাঁচাইতে পারত না, এরকম করে তারস্বরে চিৎকার করে করতে করতে, মাটির ঘর তো মাটির ঘরের মধ্যে পেরেক ঠুকা থাকে না, ক্যালেন্ডার ঝুলাইল থাকে, কেউ শার্ট প্যান্ট টুন্ট রাখার লেগিয়া, ওই রকম একটা পেরেক দেখিয়া কইরা দেখতে আরো করতে তাবিজ খবজ করিয়া গিয়া ওই বাজুটা নিয়া এমন জুড়ে ওয়ালের মধ্যে লাফ মারছইন, ওই পেরেকটা তার হাতে এখানে ঢুকি গেছে, ঢুকিয়া তাই হাতটা পেরেকের মধ্যে ঢুকার পরে এমনভাবে টানছইন যে তাবিজটার সাথে সাথে মাংস চামড়া সব খসিয়ে উঠে গেছে ওই লোহার মধ্যে, তাবিজটা তো খুলিয়া পড়ে গেছে। এরপরে তানরে ঘরে ধরিয়ে রাখা গেছে না, ঘর থেকে দরজা খুলিয়া বাড়াইয়া উঠান ফাড়াইয়া গেট ফাড়াইয়া দৌড়, তান ফিসে ফিসে গ্রামের মানুষ যারাই পাড়া প্রতিবেশী আইছিল সবেই দৌড়ার, তান বউ ছেলে মেয়ে সবেই দৌড়ার, কিন্তু অতই ফাস্ট দৌড়াইছেন তাই গায়েব হয়ে গেছেন, আর তানরে খুঁজিয়া পাওয়া গেছে না। এরপরে গিয়া ঘটনা ওইলো যে কেন তো বড় কান্দাকাটি শুরু হয়েছে, হ্যাঁ বউয়ে বাচ্চারা সবাই কান্দাকাটি করে, পাড়া প্রতিবেশী সারা দিন পুরা আশেপাশের গ্রাম যেটা আছে, হ্যাঁ এখানেও যে 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 জায়গা আছে ক্ষেত জঙ্গল বন যেটা আছে সব জায়গাতেই খুঁজাওয়ার, এরকম কিতা তারা যে আশেপাশে খাল আছে দিঘি আছে এটার মধ্যেও মানুষ ডুবুরিরা নামিয়া দেখে যে কেন গিয়ে মানে বডি আসেনি কিংবা তাই মারা গেছেননি, আত্মহত্যা তো করছেন না এরকম আর কি। তো যাই হোক কোনোখানেও পাওয়া গেল না, হ্যাঁ তো বড় তো এদিকে কান্দাকাটি খুব খারাপ অবস্থা, টোটাল 2 দিন তানরে খুঁজে হয়েছে পাওয়া গেছে না। 3 নম্বর দিন সকালবেলা একটা মানে গ্রামেরই একজন আইয়া তারারে কইরা তাড়াতাড়ি চলো মানে তারা বদলে পাওয়া গেছে, তখন কই পাওয়া গেছে, তারা তো দৌড়াইয়া যাইরা তান ফিসে ফিসে ওই যে তেঁতুলতলা যেখানে তাই মেয়েটারে টানিয়া মানে মেয়েটারে আর ছেলেটারে শেখরে হাতে নাতে ধরছিলা,
যেখান থেকে মেয়েটারে তাই টানিয়ে আনাত আসলা ওই তেঁতুলতলার ফিসে যে তার বাগানটা আসিল মিলের মালিকের, ওই বাগানে একটা অনেক উঁচু আম গাছের ডাল থেকে তার বডিটা ঝুলের, মানে আত্মহত্যা করছেন। এরপরে যেটাই হোক তো কান্নাকাটি শোকের অবস্থা, পুরা গ্রাম ভাঙিয়া পড়ছিল। কেন কি ভদ্রলোক অত ভালো আসলা, সবরে অত সাহায্য করতা, অত হেল্পফুল আসলা, সবেই কান্নাকাটি করছে প্রচুর। তো যেটাই হোক তান তো মানে দাহ করা হইলো। এরপরে 3 দিনে তান শেষকৃত্য করার পরে শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে এরপরে গিয়া ইয়ের সঙ্গে মিলের মালিকের সঙ্গে কথা হওয়া হইলো যে এরম এরম ঘটনা, সবাই তো পুরা গ্রামেই তো জানি লাইছে না তখন ঘটনাটা, তো মিলের মালিকেও জানতা। তো তার সঙ্গে কথাবার্তা হইয়া গ্রামের সব মানুষের মিলের মালিকে গিয়া তার মেয়ের বৌদ্ধগয়াতে গিয়া প্রেত শিলাতে মেয়ের পিণ্ডদান করিয়া আইলা। এরপরে আর কিন্তু মানে না মেয়ের ঘরও তো আগেও কিচ্ছু হয়েছে না, যেটাই হয়েছে সব এই তারাপদর ঘরেই হয়েছে, হ্যাঁ দাদুর সাথে হয়েছে আর কি। তো তারা সবে মানে পিয়ালি আমার এরপর যে সুদীপ্তা তুমি দেখো মানে একটা কথা হোক, ছেলেটা আসিল বাঁচে আর মেয়েটা মারা যাওয়ার 1 মাস না 1.5 মাস পরে ছেলেটা আবার একটা বিয়াও করে লিছে। হে যদি অতই তাইরে বালা পাইতো তে তো হে তো তাড়াতাড়ি বিয়া করলো না নে, ঠিক না? যদি সত্যিকারের ভালোবাসা হইতো। হ্যাঁ, আর এদিকে তাই দাদুয়ে যেটা ভালা করতে গেলা তাই, হ্যাঁ যে তাই জীবনটা যাতে নষ্ট না হয়, কিন্তু তাই বদলা খাত থেকে নিল ওই মানুষটার থেকে যে অত ভালা মানুষ আসিল আর তাই ভালাই করতে আসলা। তো এরকম ঘটনাও মানুষের সাথে ঘটে। সবসময় বালা করলে যে তোমার সাথে বালাই হইব এরকমও কিছু গ্যারেন্টি নাই আর কি। তাই আমার এখন তখন আমি তাই কইলাম না দেখো এটা হয়তো তার নিয়তিত লেখা আছিল, কিন্তু আমরা রিতার লিগিয়া আমরা যে ভালা কর্ম করা ছাড়ি দিতাম এটা উচিত নাই। আমরা নিজেরার কাজ করিয়া যাই, নিয়তি যেখানে নিয়ে যাইব আমরা এটা এরকম হইব। আসল লাইফ তো এটা নয়, আফটার লাইফটা লিগে আসল। হ্যাঁ, যে তোমার কতটা পুণ্য তোমার কতটা পাপ ওইটা মাপজোপ হইব, এরপরে তুমি বুঝতে পারবা যে তুমি নেক্সটে তোমার আফটার লাইফ তুমি কই যাই রায় কেতা করায়। এটার লিগিয়া যে যেটাই হোক না কেন আমরা নিজের কর্ম আমরা বালা রাখা উচিত, ঠিক আছে? তো এই ঘটনাটা অতই মর্মান্তিক আছিল, যখন তাই আমার কথা ছিল আমার চোখও জ্বলে গেছিল শুনিয়া যে অত ভালো মানুষের একটা এরকম বাজে পরিণতি আর কি। হ্যাঁ, তো যেটা কীরকমও হয় ঘটনা। তো আজকে লিখে আমি ঘটনাটা এখানেই শেষ করাম, অনেক লেন্দি আসিল ঘটনা, মাঝখানে কিন্তু ছোটোখাটো আরও অনেক প্রচুর ঘটনা আসিল যেগুলো আমি স্কিপ করছি। কেন কি ওইটা কইলে হয়তো এটা মানে 2 ঘন্টায়ও ঘটনাটা শেষ হইল না। মেইন যে জায়গাটা হওয়ার ওই জায়গাগুলাই কইরাম, আশা করি আপনার ভাল লাগবো। আর যদি ভাল লাগে তো কিন্তু কমেন্ট করি আপনারা জানাইবা কীরকম লাগে, ফিডব্যাক দিবা, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন নিজের ফ্যামিলির সাথে। মানে ঘটনাটা হইতে হইতে লাইটও গেছে গিয়া। তো আজকের লেগে অতখানি, সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, নমস্কার।